হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু পিসি গেমিং অ্যানাদার একটা নিউ ভিডিও। গাইস গেমে ঢুকতে দেখি গেমের মধ্যে নতুন একটা বান্ডিল চলে আসছে। এই বান্ডিলটা পরে চলো আমরা ম্যাচে যাবো, প্লেয়ার র্যাঙ্ক ম্যাচ খেলবো। বান্ডিলটা পরে খেলতে কেমন লাগে ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো আজকে ম্যাচে যাওয়া যাক। গাইস ফাইনালি কিন্তু ম্যাচের মধ্যে চলে এলাম। আমি কিন্তু নামিতে সেখানে প্ল্যান্টেশনে। গাইস র্যাঙ্ক ম্যাচে প্ল্যান্টেশনে এখানে এসে কিন্তু আমি এই জায়গায় নামি প্রথমে গান নিয়ে এনিমির সাথে ফাইট করা শুরু করে দিই। গাইস ওই দেখো সামনে এনিমি আসে, চলো দুটাকে মেরে আসি। হ্যাঁ একটাকে মেরে দিছি, আর একটা তো পাবো এখানে। হালকা কিছু ড্যামেজ দিয়ে আমি অস্কার ক্যারেক্টার ইউজ করে ওপরে রাশ করে দিয়ে এই কিলটা পাই গেলাম। গাইস এই চান্দুকে মারার পরে দেখতেছি সামনে কোনো এনিমি আসে নাকি। ওখানে শব্দ তো পাইতেছি কোনো এনিমি আসে, কিন্তু গাইস এখানে কোনো প্রকারের খবর পেলাম না এনিমি আসে। এই জন্য চলো সামনে জায়গা সামনে দেখি এই চান্দু আমার সামনে এসে গেছে। তারপরে কিন্তু আমি এই চান্দুকে হেডশট বডি শট হকার শট মেরে ওকে বমের পকেট বানাই দিলাম। আর এই বম বক্স থেকে চলো লুট করা যাক। এখান থেকে কিছু লুট মোট কইরা চলো সামনে যে টিম স্টার ফুল করে ফেলি। ফুল তো করতে পারবো না, যতটুক টোকেন আছে ততটুক দিয়ে গড়ি 400 টোকেন যা করা যায়। চলো তোমাদের কাছে আকাশ দেখায়, আকাশে দেখে কেমনে এনিমি মারে আজকে টিপস এন্ড ট্রিক্স দেখা দিব। যখনই তোমাদের কাছে আকাশে এনিমি থাকবে তখন স্কোপ ফিলা আনলিমিটেড ভাবে গুলি চালাইতে থাকবো, দেখবো আমার মতন হেডশট লেগে এনিমি মরে যাবো। গাইস এখানে কিন্তু আমি একটাকে মেরে দিছি, কিন্তু আরেকটা কিন্তু বাচ্চা আছে। চলো ওটাকে মারতে যাই। ওই চান্দুরে মারতে হবে না, কিন্তু আমরা মেরে দিব। গাইস মানে কিন্তু এই চান্দুটারে পায়ে যায়। চান্দুটা কিন্তু আমার সামনে আছে, ওরে কিন্তু মারতে হবে। ওরে না মারলে কিন্তু আমি মরে যাবো। 1v1 সিচুয়েশন এখানে। গাইস এখানে বসে বসে আমি অনেক গভীর চিন্তায় ভাবতেছি, ও অনেক গভীর চিন্তায় ভাবতেছে কোনো লাভ হবে না। চলো ওর উপরে আমি রাশ করে দিই। ও রাশ করবো না বুঝছি, সামনে একটা গ্লোয়াল মেরে অস্কার মেরে উপরে রাশ করে দিলাম। গাইস এখানে কিন্তু গ্লোয়াল মেরে দিচ্ছে, ও কিন্তু ভালো ড্যামেজ খেয়েছি। একটু জন্য গাইস বেশি গেছে এখানে, নাহলে কিন্তু আমি মরে যেতাম। ওর উপরে রাশ করে দিতে আবার এই যে রাশ করছি ও কনফার্ম হয়ে গেছে। সেখানে কিন্তু আমার সামনে এনিমি আছে, আমি কিন্তু কোনো প্রকার ফায়ার করতেছি না। কাছে আসলে M590 একটা চার্জ দিলাম, আর একটা চার্জ দিতে না দিতে মরে গেছে। ফুটবল হয়েছিল মরে গেছে। গাইস সেখান থেকে আমি সামনে যাচ্ছিলাম, সামনে যে এনিমি আছে আমি এটা খেয়াল করিনি। ও গ্লোয়াল মারতে পরে আমি খেয়াল করছি ও ম্যাক্স সেভেন আমাকে বহুত ভালোই ড্যামেজ দিয়ে দিছে। আমি অস্কার মানে কিন্তু কোনো লাভ ম্যাক্স সেভেনে যাতা দিয়ে লুডো বক্স বানাই দিছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আর একটা ফ্রি রিভাইভ পেয়ে গেছি। আমার প্রতিশোধটা নিতে হবে, এই জন্য কিন্তু আমাকে গেরিনা ফ্রি রিভাইভটা দিয়ে দিছে, নাহলে কিন্তু দিত না। গাইস এখানে নামতে দেখি সামনে ক্রিমিনাল বানিয়ে আমি এখানে লুকাইছিলাম। সামনে থেকে ম্যাকটেনটা নিয়ে নিলাম, ওর জন্য অপেক্ষা করছি যদি আসে। পরে দেখলাম এটা ক্রিমিনাল বান্ডিল ছিলই না, অন্য একটা বান্ডিল ছিল। এই জন্য রাগ করে লুডো বক্স বানাই দিলাম। সেখান থেকে যখন আমি সামনে যাচ্ছিলাম আমার কাছে ওনাকে আসছিল, মানে এনিমি আসতেছিল। এই জন্য আমি এখানে বসেছিলাম, সামান্য কিছু ড্যামেজ দিয়ে ওর উপরে রাশ করে দিই। রাশ করতে না করতে টিম আপ শুরু করে দিছি। আমি তো টিম আপ করবো না, আমি ওরা কিল করে ফেলাইলাম। এখানে সোনিয়া ডিমেটটি অন করে দিয়েছে, মানে ডিমেটটি না সোনিয়া খালি অন করছে। এই এনিমিটাকে মারার পরে গোপন সূত্র অনুযায়ী জানতে পারি সামনে নাকি একটা এনিমি আছে। ওকে হালকা পাতলা কিছু ড্যামেজ দিলাম, আর যে এনিমিটাকে মারছিলাম তো ওই এনিমিটা লুট বক্সে চলে গেলাম লুট করতে। সেখানে যখন লুট করতেছিলাম আমার উপরে গ্রেনেড হামলা করে হালকা পাতলা ড্যামেজ খাই। ড্যামেজ খাওয়ার পরে ফুল প্যাক হয়ে মেডি করি, কিন্তু পিছন থেকে কোন ফাঁকে জানি আইসা আমাকে মেরে দেয়। গাইস ওই এনিমিটার কাছে আমি আবারও মার খেলাম। দেখো ওর এনিমিটাকে মারার জন্য আমি আসছিলাম, কিন্তু ওই আমাকে আবারও মেরে দিছে। কোনো সমস্যা নাই, এই বিষয়টা গেরিনা সরকার দেখছে। গেরিনা সরকার এই জন্য আমাকে সরকারি রিভাইভ দিয়ে দিবে, এই জন্য ফুটবলে খেলতে নিয়ে যাবে। আমাকে 2 মিনিটের মধ্যে নিয়ে এসে এতক্ষণ খেলার পরে নাকি কি ম্যাচটা ড্র হয়ে গেছে, কোনো কথা। কোনো সমস্যা নেই গাইস, সেখানে কিন্তু আমরা আবার রিভাইভ পেয়ে গেছি। আর রিভাইভ পেয়ে কিন্তু আমরা এই ইয়ারড্রপটার মধ্যে এম করে ইয়ারড্রপে নামছি। ইয়ারড্রপে নামার পরে কিন্তু মেশিন গান পেয়ে গেছি। গাইস সেখানে মেশিন গান নিয়ে আমি বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো ওই সেখানে একটা এনিমি এসে গেছে, ওই লাল ক্রিমিনাল বান্ডিল। এটাকে মনে হয় এর আগে আমি একবার মারছিলাম। সেই এনিমিটাকে মারার পরে গিয়ে উপরে থেকে ভালো ড্যামেজ দিতেছি। আমি এখানে গোলাল মেরে একটা কভার নিয়ে আমি ওকে ভাই মেশিন গান চার্জ করতে থাকি। মধ্যে কথায় আমি মেশিন গান ধরে জাতা দিতে থাকি। জাতা দিতে দেখি একটা জিপ গাড়ি দিয়ে আমার কিলটা চুরি করার জন্য ফাইনালি ও কিলটা চুরি করে ফেলায়। তারপরে মেরে দিল আমার উপরে নেরো ক্যারেক্টার। কোনো সমস্যা নেই, আমিও মেশিন গানে জাতা মারতেছি এবং ওকে মেরে দিছি, কিন্তু ওর নেরো ক্যারেক্টারের জন্য আমি এখানে হতাশ। গাইস আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ সবাইকে।